সহিহ বুখারীর বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াকালা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আর আখিরাত তোমাদের একবারে নিকটে চলে আসতেছে। যতই দিন যাচ্ছে দুনিয়া চলে যাচ্ছে পিছনে, আখিরাত সামনে চলে আসতেছে। আপনি এখান থেকে যদি হাঁটা দেন, হাঁটতে হাঁটতে আপনি ডাক বাংলায় চলে যাবেন। যত কদম সামনে দিবেন তত ডাক বাংলা আপনার কাছে চলে আসবে, বুঝেন? সফরপুর পিছে চলে যাবে, এরকম না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা বছর, প্রতিটা মাস যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আখিরাতের কাছে চলে যাচ্ছ, আর দুনিয়া তোমার থেকে পিছে চলে যাচ্ছে। এরপর তিনি বলছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা বানুন, এই যে দুইটা দিক, দুইটা দিকের আসক্ত বান্দা, দুই দিকের অনুসারী পৃথিবীতে আছে। কারো জীবন ওই মুখী, কারো জীবন এই মুখী, কারো জীবন পরকালমুখী, কারো জীবন দুনিয়ামুখী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা বানুন, এই দুই দিকের মানুষই পৃথিবীতে আছে। সুতরাং ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতমুখী হবে, আখিরাতের অনুসারী হবে, আখিরাতে আসক্ত বান্দা তোমরা হবে। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার আসক্ত বান্দা তোমরা হবে না। যেই দুনিয়ার আসক্ত বান্দা হয়ে যাবে, মনে করবেন যে তার পরকাল ক্ষতিগ্রস্ত, মুক্তি মিলবে না। ফাইন্না ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, কেননা দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, ওয়ালা হিসাব, এখানে কোনো হিসাব নিকাশ হয় না। কি বলেন আপনারা? দুনিয়াতে হিসাব নিকাশ আছে? আপনি কোনো একটা অপরাধ করলে কেউ এসে জিজ্ঞাসা করে, আল্লাহকে আপনাকে আজও জিজ্ঞাসা করছে কেন করছে? আপনার বয়স প্রায় 70-80 হয়ে যাচ্ছে, কোনোদিন জিজ্ঞাসা করছে আপনাকে? করে নাই। কারণ এটা হচ্ছে ওয়ালা হিসাব, এটা হিসাবের জায়গা, এটা নয়, এটা হচ্ছে আমালুন, আমলের জায়গা। দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব হবে না, কেউ জিজ্ঞাসা করবে না আপনাকে কি করছেন, যদি আপনি নিজেকে নিজে প্রশ্ন না করেন। গদান হিসাবুন ওয়ালা আমাল, আর পরকাল হচ্ছে হিসাবের জায়গা, ওয়ালা আমাল, সেখানে কোনো আমল চলবে না। পরকালীন জীবনে কেউ যদি আমল করতে চায়, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ওখানে শুধু হিসাব হবে, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের হিসাব আপনাকে দিতে হবে, ওখানে কোনো আমল টামল চলবে না। এই জন্য আমরা আমাদের এই দুনিয়াটা যেন পরকালমুখী হয়, শুধুই আমল হবে আমাদের, শুধুই পরকালীন জীবনে মুক্তির জন্য কাজ হবে। আমল ছাড়া, ইবাদত ছাড়া আমাদের একটা মুহূর্ত যেন না কাটে, এটা আমি সহ যারা বাহির থেকে শুনছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর প্রতিটা মিনিট আমলে কিভাবে কাটবে? আমারও তো দুনিয়ার কাজ কাম করতে হয়, পরকালের কাজ কিভাবে করব? প্রশ্ন হয় না আমাদের? হ্যাঁ, আপনি যে কোনো কাজ করবেন, এটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক করেন, ওইটা হয়ে যাবে আমল পরকালের জন্য, ওইটা হয়ে যাবে আমালুন সলিহুন। আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক কোনো আমল না হয়, সেটা আমলে সলেহ হবে না। এই একটা শর্ত যদি আপনি মেনে কাজ করতে পারেন, আপনার জীবনে যা আছে আমল সব হয়ে যাবে পরকালের, সবগুলো হয়ে যাবে পরকালীন জীবনে মুক্তির কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।